আলাইকুম। প্রেম পিপাসা অনলাইন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউসিবি ব্যাংকের থেকে ইউনিট ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে বিকাশে কীভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করতে পারেন বা সেন্ড মানি করতে পারেন সেই প্রক্রিয়া। তা চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদেরকে ইউনিট অ্যাপস রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই ভিডিও যদি না দেখে থাকেন, এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন। রেজিস্ট্রেশন করার পর আপনি ইউনিট অ্যাপস ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা লগ ইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। ইউনিট কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহক যারা কারেন্ট অ্যাকাউন্ট খুলছে ইউসি ব্যাংকে, তাদের জন্য ইউনিট এন্টারপ্রাইজ এটারও কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং সম্পূর্ণ প্রক্রিয়া সার্ভিস সমূহ রিভিউ দেওয়া আছে। যদি না দেখে থাকেন, এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তারা দেখে নেবেন। প্রথমে আপনারা ইউনিট অ্যাপস থেকে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস থেকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে বা সাইন ইন বাটনে ক্লিক করলে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। তারপর আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচের দিকে লক্ষ্য করুন। এখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার অপশন চলে যাবেন। সরাসরি ফান্ড ট্রান্সফার অপশনে গিয়ে আপনি এখান থেকে ট্রান্সফার টু মোবাইল ওয়ালেট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনি বিকাশ, উপায়, পকেট এবং নগদ এই চারটা অপশন দেখবেন। চারটা মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানো যায়। এই চারটা মোবাইল ব্যাংকিংয়ে একই প্রসেসে টাকা পাঠাতে পারবেন, সমস্যা নেই। শুধু একটাই ভিডিও দেখে আপনি চারটার অবস্থা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এখান থেকে আপনি যে মোবাইল ব্যাংকে টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করবেন। বিকাশে টাকা পাঠালে বিকাশ সিলেক্ট করবেন। ফরম অ্যাকাউন্টের জায়গায় আপনি যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা পাঠাতে চান সেই অ্যাকাউন্টে সিলেক্ট করে দেবেন এবং ট্রান্সফার অ্যামাউন্টের জায়গায় আপনি আপনার যে পরিমাণ টাকাটা পাঠাতে চান সেই পরিমাণ টাকা লিখবেন এবং সিলেক্ট বেনিফিশিয়ারি, এটা এখনও বেনিফিশিয়ারি অ্যাড করা হয় নাই, তাই এখানে আপনি মোবাইল নম্বরটা প্রদান করবেন। নিচের দিকে মোবাইল নম্বরের জায়গায় যেই মোবাইল নম্বর আপনি টাকা পাঠাতে চান, যে বিকাশ নাম্বার, সেই বিকাশ নাম্বারটা আপনি দিবেন। বিকাশ নাম্বারটা দিয়ে একটু অপেক্ষা করলে আপনার লোডিং নেবে বা অটোমেটিক আপনার বিকাশ কার নামে সেটা এখানে চলে আসবে সার্ভার থেকে অটোমেটিক। ওকে, চলে এসে যে আর নামে বিকাশ অ্যাকাউন্ট তার নামটা চলে এসে এখানে নিয়ারেশনের জায়গায় আপনি কিছু তথ্য লিখে দেবেন। তারপর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে তথ্যগুলো দেখানো হবে যে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে এত টাকা যাবে। আপনি টাকা পাঠাতে চাইলে ওটিপি চ্যানেল সেট করে দেবেন। ইমেল এটা ওটিপি নিতে পারেন, SMS-এও ওটিপি নিতে পারেন মোবাইলে। ওটিপি চ্যানেল সেট করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। তারপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে ওটিপি প্রদান করা হবে। আপনার রেজিস্টার্ড কিন্তু মোবাইল নম্বরে বা অ্যাকাউন্টে যে মোবাইল নম্বর আছে সেই মোবাইলে ওটিপি যাবে 700 টাকা। ওটিপিটা বসিয়ে ট্রান্সফার যে অপশন সেখানে ক্লিক করে দেবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার টাকাটা যে অবস্থায় ছিল ঠিক ওই অবস্থায় টাকাটা চলে যাবে সেখানেই যেখানে পাঠানোর কথা ছিল। দেখুন বন্ধুরা, এই যে টাকাটা আপনার চলে গেছে খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়া। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে, ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন অন করবেন ডান পাশের এবং অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো